সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এটা স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড ক্লাস। এর আগের ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতি কী সেটা জিনিসটা জেনেছি। আর কোষে দেখি 4-এর 3 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। আজকে 4 থেকে অঙ্ক শুরু করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট অঙ্কটা কি আছে 4-এর। হিসাব করে দেখাই যে 7, 9, 3 - 7 এবং 3 - 3, 3 বিন্দুগুলির একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তা এটা করব কি করে? দেখো, আমরা সমকোণী ত্রিভুজ দেখাতে গেলে কি করতে হয়? ধরো এই একটা সমকোণী ত্রিভুজ এ, বি, সি, এই 3টে শীর্ষবিন্দু, তাই তো? এই ত্রিভুজটা যে সমকোণী, তাহলে আমরা কি করে বুঝবো? যদি দুটো বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, মানে AB² + BC² = AC² হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটাই আমরা পিথাগোরাস থেকে পড়েছিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = ত্রিভুজ স্কয়ার। এবার দেখো, এই দুটো, এবার এ ধরো আমি বললাম এইটা 7, 9, আর এই বিটা হচ্ছে 3 - 7। তো আমরা তো আগের দিকেই বলতে পারবো না যে কোনটা লম্ব কোনটা ভূমি। তো আমাদের প্রথম কাজ কি হবে? এই পয়েন্টগুলোর দূরত্ব বার করা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? ধরি ধরি পয়েন্ট ধরি এ 7, 9 ও বি 3 - 7-এর দূরত্ব সমান সমান কত হবে? √7 - 3 তার হোল স্কোয়ার প্লাস 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +7 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? √4² প্লাস 7 আর 9 16²। তাহলে কত হবে? 16 প্লাস 256। তাহলে কত হচ্ছে? 12, 5 × 6 = 7, 272, তাই তো? এবার আমরা বি মানে কোনটা ধরেছি? 3 - 7, আর ও সি পয়েন্টটা ধরছি -3, 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব বার করছি। মধ্যে দূরত্ব কত হবে? দেখো, √3 -3, তার মানে কত হবে? +3 হয়ে যাবে, তার হোল স্কোয়ার প্লাস -7 - 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 3 আর 3 6, মানে হচ্ছে 36, প্লাস 7 আর 3 10, মানে হচ্ছে 100। -10-এর স্কোয়ার, -10-এর স্কোয়ার 100 হচ্ছে, তার মানে কত বেরোচ্ছে? 136। বোঝা গেছে? এবার আমরা কি করলাম? আমরা এবির দূরত্ব বার করলাম, বিসির দূরত্ব বার করলাম, এবার এসির দূরত্ব বার করব। তা আমরা এসির দূরত্ব বার করব কি করে? ধরো এর পয়েন্ট কত ছিল? 7, 9, আর সি এর পয়েন্ট -3, 3। এ ও সি কত বেরোচ্ছে? √7 -3, তাহলে হচ্ছে +3 হয়ে যাবে, তার হোল স্কোয়ার, প্লাস 9 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √7 - 3, 7 + 3 মানে হচ্ছে 10, 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, প্লাস
9 - 3 হচ্ছে 6, 36। তাহলে কত হচ্ছে √136। বোঝা গেল? এবার দেখো, আচ্ছা এই এসির যে ডিস্টেন্স মানেই তো দূরত্ব, এই এসির ডিস্টেন্সটাকে না এসি উপরে এরকম বার দিয়ে লেখা হয়, ঠিক আছে? তাহলে আমরা এসি বার লিখতে পারবো এটার ডিস্টেন্সটা। সেমভাবে এটা এবির ডিস্টেন্স, তাহলে আমরা এবি এরকম বার দিয়ে লিখতে পারবো, এরকম বিসি, ঠিক আছে? এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে কি দেখতে পাচ্ছি আমরা, কি দেখছি দেখো, এই বিসি তার হোল স্কোয়ার আর এসি তার হোল স্কোয়ার, এসি তার হোল স্কোয়ার সমান সমান এবি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। কি করে দেখো, এটা তো আচ্ছা, একটা কাজ করো তোমরা, এই দুটো আগে বার করো, এসি এবি তার হোল স্কোয়ার আগে লিখতে হবে এটা। তাহলে বিসি তার হোল স্কোয়ার মানে কত, বিসির মান কত পেয়েছি দেখো, √136। তাহলে √136 তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার মান কত, √136 তার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে দেখো 136 প্লাস 136, তাহলে কত হচ্ছে 272 এত, তাই তো? এবার এ বি তার হোল স্কোয়ার বার, তাহলে কত বেরোচ্ছে দেখো 272, তাহলে √272 তার হোল স্কোয়ার, এটা বেরো করছে 272। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাই তো? ধরো এই একটা ত্রিভুজ, এই দিলাম এ আর এটা হলাম বি, এটা সি, তাই তো? এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হচ্ছে, তার মানে কি এই বি সি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, সেটাই লিখে। তাহলে আমরা এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এইটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ বি সি তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। বোঝা গেল অঙ্কটা? তাহলে পরের অঙ্কটায় দেওয়া যায়। 5 নম্বরের অঙ্কটা কি বলেছে, উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এই তিনটে দেখাতে হবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হতে হবে। এই তিনটে, একটা ধরো এ বি সি, এই তিনটে শীর্ষবিন্দু যে বলে দিয়েছে, সেই শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বলে দিয়েছে এই তিনটে, তাই তো? তাহলে আমরা দেখবো আমরা কি করে অঙ্কটা করব, আমরা এ বি দূরত্ব বার করব, বিসির দূরত্ব বার করব আর এসির দূরত্ব বার করব। এই তিনটে দূরত্বর মধ্যে যদি দুটো দূরত্বই সেম হয়ে যায়, তাহলেই তো আমরা বলতে পারবো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে আমরা একটু বার করে দেখি। দেখো ধরি এ 1 4 আর বি 4 1, বিন্দু দুটির দূরত্ব কত হবে, √1 - 4 স্কোয়ার প্লাস 4 - 1 তার স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে -3 স্কোয়ার, -3 স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9, মানে √81 মানে হচ্ছে 9, ঠিক আছে? এবার বি 4 - 1 আর সি 8 - 3, বিন্দু দুটির দূরত্ব কত বেরোচ্ছে দেখো, এটা লিখে দাও, এ বি সমান সমান বিসি সমান সমান কত আসছে দেখো, √4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 1 - 8 তার হোল স্কোয়ার। তাহলে 4 - 8 মানে কত হয়, -4 স্কোয়ার, -4 স্কোয়ার মানে কত হচ্ছে 16, প্লাস
1 - 8 করলে কত হয়? -7 স্কোয়ার, -7 স্কোয়ার করলে হচ্ছে 49, তাহলে কত বেরোচ্ছে? 65, √65। এবার আমরা এ হচ্ছে 1, 4 ও সি হচ্ছে কত? 8, 8 বিন্দু দুটির দূরত্ব বার করছি। দেখো কত বেরোবে। আমরা এসি যদি নিই তাহলে কত বেরোচ্ছে? √1 - 8 তার হোল স্কোয়ার প্লাস 4 - 8 তার হোল স্কোয়ার। 1 - 8 মানে কত? -7 স্কোয়ার, মানে হচ্ছে 49, আর 4 - 8 মানে হচ্ছে -4 স্কোয়ার, মানে 16। তাহলে কত হচ্ছে? √65। দেখো এই বিসি আর এসির ভ্যালু সেম হয়ে গেল। তাহলে আমরা দেখতে পারলাম যে বিসি আর এসির বাহু সেম সেম। তাহলে তোমরা কি লিখবে? সুতরাং যেহেতু এসি ও বিসি, এসি ইকুয়াল টু বিসি, তাই আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেছে? এই 2 অঙ্কটা সেমভাবে তোমরা করবে। দেখো বলেছে এবিসি একটি বিন্দু 3টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে বলেছে। তো কীভাবে প্রমাণ করব? আমরা এবির দূরত্ব বার করব। এবির দূরত্ব কত হবে? √3 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 -2 মানে +2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কত হবে? -5 স্কোয়ার মানে হচ্ছে 25, প্লাস 3 + 2 হচ্ছে 5, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, মানে হচ্ছে √50, তাই তো? এবার আমরা কি বার করব? বিসির ভ্যালু বার করব। দেখো বিসির ভ্যালু কত আসছে? 8 -2 -2 করলে হচ্ছে +2 হয়ে যায়, তার হোল স্কোয়ার প্লাস -2 -2 তার মানে হচ্ছে +2 করলে হয়ে যাবে তার মানে হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 8 + 2 10, মানে √100, মানে হচ্ছে 10 একক। এসির ভ্যালু বার করব। এসির ভ্যালু কত? 3 -2 মানে হচ্ছে +2 তার হোল স্কোয়ার, আবার 3 -2 মানে +2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 25। তাহলে কত বেরোলো? 25 + 25 সমান সমান √50, তাই তো? এবার দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এ সি সমান সমান এ বি, এসি সমান সমান এবি। সুতরাং আমরা এখান থেকে, যেহেতু এসি সমান সমান বিসি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ত্রিভুজটি কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ শুধু আমরা বলতে পারবো, শুধু এটুকু। কিন্তু সমকোণী কি এখনো বলতে পারবো? এখনো বলতে পারবো না। সমকোণী ত্রিভুজ দেখানোর জন্য দেখো আমরা কি করব। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? দেখো আমরা যদি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার করি, তাহলে এ বি তার স্কোয়ার প্লাস এ সি তার স্কোয়ার করি, তাহলে কি পাচ্ছি? দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি? 50 √50 প্লাস √50, তাহলে √50 স্কোয়ার প্লাস √50 স্কোয়ার মানে কত হচ্ছে? 50 + 50 মানে হচ্ছে 100, তাই তো? আবার বিসি তার স্কোয়ার করলে কত পাচ্ছি? 10 তার স্কোয়ার মানে 100, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ বি তার স্কোয়ার প্লাস এ সি তার স্কোয়ার বিসি তার স্কোয়ার। যেহেতু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার হচ্ছে, তাই জন্য ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে।
তাই তো? দেখো ত্রিভুজটা কীরকম ফর্ম করছে বলো তো, ঠিক এরকম হবে না? দেখো এখানে ঠিক এ বি সি হচ্ছে, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকাল টু বি সি স্কোয়ার হচ্ছে। ত্রিভুজটা এরকম, এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, এখানে বলেছে আরেকটা অতিভুজের দৈর্ঘ্য কত। এখানে অতিভুজ কোনটা হচ্ছে তাহলে? অতিভুজ বিসি হচ্ছে। এখানে ত্রিভুজটির অতিভুজ কোনটা দাঁড়াচ্ছে? অতিভুজ বিসি দাঁড়াচ্ছে। তা বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য আমরা আগের পেজে বেরিয়েছি, দেখো বিসি বাহুর দৈর্ঘ্য 10 একক। 10 একক। বোঝা গেছে? পরের অঙ্ক দেখো কি বলেছে, 2 1 0 0 -1 2 আর 1 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু, এটা আমাদের দেখাতে হবে। তাহলে যদি এরকম 4টে কৌণিক বিন্দু আমরা পেয়ে যাই, তাহলে ধরো এই নাম দিলাম এ বি সি ডি। যদি আমি এ বি বিসি সিডি আর এডি, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি দেখিয়ে দিই, তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। কেননা একটা বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, তাই তো? এটুকু দেখালেই হয়ে যাবে। এরকম কিন্তু তোমাদের মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু এটুকু দেখালেই হবে না। কেন হবে না জানো? কেননা আমরা কিন্তু আরেকটাও জ্যামিতিক ক্ষেত্র পড়েছিলাম, সেটার নাম কি ছিল বলো তো? রম্বস। এই রম্বসেরও কিন্তু 4টি বাহু সমান। যদি 4টে কৌণিক বিন্দু দিয়ে দেওয়া থাকে, তোমরা যদি 4টি বাহু সমান দেখিয়ে দাও, তাহলে এটা কি কি হতে পারে? হয় এটা বর্গক্ষেত্র হতে পারে, না হলে এটা রম্বস হতে পারে। কিন্তু আমরা কখনোই শিওরভাবে বলতে পারবো না যে এটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র দেখাতে গেলে আমাদের আর কি দেখাতে হবে? আর কি দেখালে বর্গক্ষেত্র প্রমাণ করা যাবে? বর্গক্ষেত্র দেখাতে গেলে আমাদের এই যে কর্ণ মানে হচ্ছে এই যে এসি পেলাম আর এই যে বিডি পেলাম, এই কর্ণ দুটোর ডিস্টেন্স বার করতে হবে। যদি কর্ণ দুটো যদি সমান হয়, তাহলেই আমরা বলতে পারবো এটা বর্গক্ষেত্র। মানে একটা বর্গক্ষেত্রের 4টি বাহু যেমন সমান হয়, তেমনি দুটো কর্ণও সমান হয়। কিন্তু রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান হলেও কর্ণ দুটো কিন্তু তার সমান হয় না। এজন্য আমাদের এখানে আরেকটা জিনিসও দেখাতে হবে, সেটা কি? বিডি সমান সমান এসি। বোঝা গেল? তাহলে আমরা এই 4টে জিনিস দেখাবো, মানে এই কটা জিনিস দেখাবো। তাহলে আমাদের এই কটা জিনিস আগে বার করে নিই। এ বির তাহলে কৌণিক বিন্দুগুলো কি কি ধরি? এ সমান সমান 2 1, বি সমান সমান 0 0, সি সমান সমান -1 2 আর ডি সমান সমান 1 3। তাহলে এ বির ভ্যালু কত পাবো? √2 - 0 তার হোল স্কোয়ার প্লাস 1 - 0 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? আচ্ছা, এই সাইডটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা তো বোঝা হয়ে গেছে। এই সাইডটা আমি মুছে দিচ্ছি, ওকে? ওকে, দেখো তাহলে কি হচ্ছে? তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত হচ্ছে? 4 প্লাস 1 √5 একক। বিসির ভ্যালু বার করব। বিসির ভ্যালু মানে হচ্ছে 0 -1 হচ্ছে +1 তার স্কোয়ার প্লাস 0 -2 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত? √5 একক। সিডির ভ্যালু কী হবে? -1 of -1 তার হোল স্কোয়ার প্লাস 2 of -3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে? -2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার।
তাহলে হবে √5 একক। দেখো কি কি বার করছিলাম, এ বি সি ডি, তাই তো? তাহলে আমরা কি বার করছিলাম, আমরা এ বির ভ্যালু বার করছিলাম, বিসির ভ্যালু বার করছিলাম, সিডির ভ্যালু বার করছিলাম, আর কি বার করব, এডির ভ্যালু। এডির ভ্যালু বার করব, কত পাবো দেখো, √2 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস অফ -2 স্কোয়ার, -2 স্কোয়ার হলে 4 হয়ে যায়, √5 একক। দেখো এই চারটে বাহুর মান সমান এসে গেছে। এরপর আমাদের কি দেখাতে হবে, এরপর আমাদের দেখাতে হবে এসির ভ্যালু আর বি ডি এর ভ্যালু সমান হচ্ছে কিনা। তাহলে এসির ভ্যালু আমরা বার করি, 2 1 আর সিটা কত নিয়েছি, -1 2, 2 1 -1 2, এটাই হচ্ছে পয়েন্টটা ছিল। তাহলে কত হবে এসির ভ্যালু, 2 মাইনাস অফ -1 মানে +1 তার স্কোয়ার প্লাস 1 -2 তার স্কোয়ার বলে কত হচ্ছে, 2 1 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, মানে হচ্ছে 3 3 9 প্লাস 1 √10 একক। তেমনি বিডির ভ্যালু আমরা বার করব, বিডির মান কত ছিল, 0 0 আর 4 1 আর 3, 0 0 আর 1 আর 3, তাহলে কত হচ্ছে 0 -1 তার হোল স্কোয়ার প্লাস 0 -3 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 -1 স্কোয়ার মানে 1 স্কোয়ারই প্লাস -3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস 9 মানে হচ্ছে √10 একক, তাই তো? তাহলে আমরা লিখব যেহেতু এ বি সমান সমান বি সি সমান সমান সি ডি সমান সমান এডি এবং কি হচ্ছে এসি সমান সমান বিডি হচ্ছে, তাই আমরা বলতে পারবো চতুর্ভুজ এবিসিডি একটি বর্গক্ষেত্র। বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেই জায়গাটা আবার রিপিট করে দেবো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।